অর্থনৈতিক নিরাপত্তার বিষয়ে কি চিন্তা করবেন, কি করবেন, কি প্ল্যান আপ? কয়েকটা অপশন। এক নাম্বার, আমাদের অপচয় কমাতে হবে। কি কমাতে হবে? অপচয়। কোনো রকম অপচয়ে যাওয়া যাবে না, অপচয় কমাতে হবে। যদি আমার 5টা খেজুরে আমার সাহারি হয়ে যায়, আমার 10টা খেজুরের দরকার নেই। ওই 5টা খেজুর আপনি প্রতিবেশীকে দিয়ে আসবেন। অপচয় কমাতে হবে, 1 নাম্বার। 2, যত হারাম রিজিকের সোর্স আছে সব হারাম রিজিকের সোর্স বন্ধ করতে হবে, না হলে ব্যবসায়, চাকরিতে, রিজিকে আল্লাহর বরকত উঠে যাবে। ব্যবসায়, চাকরিতে, রিজিকে আল্লাহর বরকত উঠে গেলে এই রিজিক দিয়ে আপনি এই সমস্যা মোকাবেলা করতে পারবেন। সমস্ত হারাম রিজিকের পথটা বন্ধ করতে আল্লাহর ওয়াস্তে অন্তত পক্ষে এই রমজানে হোক এই সুদ, ঘুষ, দুর্নীতি বা এইসব করাপশনটা বন্ধ করুন, আদারওয়াইজ সমস্যা। আর কি? আর হচ্ছে কৃষিভিত্তিক উৎপাদন বাড়ানোর চেষ্টা করতে হবে। কি করতে হবে? আর কি? আরেকটা হচ্ছে দান সদাকা, আমরা যারা করি না বা কম করি তাদেরকে দান সদাকার হাত প্রশস্ত করতে হবে। আরেকটা সবচেয়ে বড় অস্ত্র, সেটা হলো যার যার জাকাত ফরজ হয়ে গেছে অবশ্যই সঠিক খাতে জাকাত প্রদান করুন, অন্যথায় অর্থনীতি ঠিকঠাক টালমাটাল হয়ে যাবে। জাকাত প্রদান করুন। আর কি? আর হচ্ছে এটা বড়, এটা করার ক্ষমতা অবশ্য আমাদের নাই, যাদের ক্ষমতা তারা বুঝবেন। সেটা যত কালো টাকা আছে সব টাকাকে সাদা করতে হবে। যত কালো টাকা আছে আর যত টাকা বের হয়ে গেছে পাচার, সবগুলোকে ফেরত নিয়ে এসে ইকোনমির মধ্যে ঢুকিয়ে দিতে হবে, তাহলে ব্যালেন্স হবে ইনশাআল্লাহ। আর এই এই বাইরে যাওয়া টাকার পরিমাণ কিন্তু 2-4 টাকা নয়, এটা বিলিয়ন টাকা। বিলিয়ন, বিলিয়ন কি বোঝেন? 100 কোটিতে 1 বিলিয়ন, বিলিয়ন বিলিয়ন টাকা না, ডলার। সেগুলোকে যখন নিয়ে আসা হবে, যদি নিয়ে আসা পসিবল হয় তাহলে সাস্টেইনেবল ইকোনমিক সিস্টেম দাঁড়াবে, তাছাড়া দাঁড়াবে না। আর এই অবস্থা 1 বছরে ঠিক হবে না, 2 বছরও ঠিক হবে না, 3 বছরও ঠিক হবে না। কিন্তু যদি এই ইসলামিক পদ্ধতিগুলো অ্যাপ্লাই করা যায়, ইনশাআল্লাহ একদিন না একদিন এই অবস্থা আমাদের সমাজ কাটিয়ে উঠবে ইনশাআল্লাহ। আমি একটা কান্ট্রির এক্সাম্পল দিয়ে শেষ করছি। আজকে থেকে 40 বছর আগে বর্তমান বিশ্বের অন্যতম সুপার পাওয়ার, তার নাম চায়না। কি নাম? চায়না। এই চায়নাতে দরিদ্র মানুষের সংখ্যা ছিল প্রতি 100 জনে 60 থেকে 65 জন। চিন্তা করতে পারেন, 60 থেকে 65% মানুষ, তারা 3 বেলা খাবার পেত না। এখন 40 বছর পর সেই চায়নাতে, আমি কিন্তু ওর রিপ্রেজেন্টেটিভ না, আমি তার ভালো অংশটুকু বলছি। আমি বলছি না ও সবকিছুই ভালো, সবকিছু ভালো না, আমি একটা পয়েন্ট বলছি। আর 40 বছর পরে ওর যে রাষ্ট্রীয় ব্যবস্থা বা যে ইকোনমিক সিস্টেম, এর আওতায় দারিদ্র সীমা নামতে এখন মনে হয় 2 থেকে 1% মানুষও ওদের দারিদ্র সীমার নিচে নাই। কোথায় 60% থেকে 8%? কিভাবে হয়েছে? ওরা সমস্ত জনগণের মধ্যে প্রায় 80 কোটি মানুষ, কত কোটি? 80 কোটি মানুষকে তারা প্রশিক্ষণ দিয়ে জনশক্তিতে রূপান্তর করেছে। কর্মক্ষেত্র বেড়েছে, কৃষিভিত্তিক অর্থনীতি বেড়েছে, ওদের পরিশ্রম বেড়েছে, প্রযুক্তিগত উন্নয়ন বেড়েছে। দুর্নীতির একদম নিচে নামিয়ে দিয়েছে। দুর্নীতি বলতে কিছু নাই, দুর্নীতির সাথে ওরা নাই। ওরা কি মুসলিম নাকি? তারপরেও নাই। দেশপ্রেম আছে ওদের মধ্যে, প্রচন্ড দেশপ্রেম আছে। সবাই অ্যাক্টিভ, পরিশ্রমী, ঠিক আছে? অপচয় করে না, বরং বিশ্বের বড় বড় বাজারগুলো ধরে ফেলেছে এবং এমন ডিপ্লোমেসি অ্যাপ্লাই করেছে সততার সাথে, আমানতদারিতার সাথে, যে 40 বছরের ব্যবধানে আজকে কোথায় আছে দেখতে পাচ্ছেন। ওই যে ফোনটা ধরে আসো, ওটাও চায় না। তো মাথায় এই পার্টসগুলো সব চায় না, ক্যামেরা রেকর্ড সব চায়, কি নাই, সব কিছুই ওদের, সব কিছু। এবং বিশ্বের 3 নম্বর পরাশক্তি এখন চায় না। আমি বলছি না যে ওরা সব কিছু ওদের ভালো, এটা বলছি না, কিন্তু উইঘুরদের ব্যাপারে ওরা নির্যাতন করেছে, ওদের অনেক খারাপ কিছু থাকতে পারে। আমি শুধু ইকোনমিক সেকশনটার কথা বলি। আর আমরা দুর্নীতিতে কততম বললে রাগ করবেন নাকি? 1 নাম্বার নাই এখন, এক সময় ছিল 2005 সালের দিকে ছিল। এখন কত নাম্বার? 13 কি 12 নাম্বার। তাও থেকে কিছুটা উন্নয়ন হয়েছে আলহামদুলিল্লাহ। যদি আমাদের, আপনারা কি জানেন দুর্নীতি 1 নাম্বার দেশকে? দক্ষিণ সুদান। কোন দেশ ওটা? কি মুসলিম কান্ট্রি, নন মুসলিম কান্ট্রি? ওটাও মুসলিম কান্ট্রি। মুসলিমদেরই অবস্থা কেন? আর আপনি কি জানেন সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটা? হ্যাঁ, রাইট। কে বলছে? রাইট, ডেনমার্ক। কোন দেশ? ডেনমার্কের সাথে একটা দেশ আছে, তার নাম নিউজিল্যান্ড। নাম শুনেছেন? কয়েকদিন আগে ওদের প্রধানমন্ত্রী বলেছিল যে আমি রিজাইন দিলাম, আমি নাই। তো
আমরা মুসলিমরা নৈতিকভাবে আমানতের দিক থেকে, কর্মক্ষমতার দিক থেকে, ঈমান অন্যান্য দিক থেকে আমরা পিছিয়ে পড়ার কারণে আস্তে 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 বিগত 100 বছরে এই অবস্থা হয়েছে। এখন কি আমরা এই অবস্থায় চলতে থাকবো, নাকি আমরা আমাদের উন্নয়নের চিন্তা করব, চেষ্টা করব? প্রথম কাজ, 10টা কাজ বলি। প্রথম কাজ হচ্ছে পড়াশোনা। কি করা? পড়াশোনা। 2 নম্বর কাজ জ্ঞান অনুযায়ী আমল করা। সবচেয়ে বড় কথা আধ্যাত্মিকতা অর্জন করা, সৎ থাকা। কি থাকা? সৎ থাকা। সত্যিকারের দেশপ্রেমিক হয়। দেখানো তথাকথিত দেশপ্রেমিক হয়ে কোনো লাভ নাই। সত্যিকারের ভেতর থেকে দেশপ্রেমিক হয়। মানুষকে নিয়ে ভাবেন, মানুষের উন্নয়নকে নিয়ে ভাবেন, মানুষের জীবনযাত্রার মান নিয়ে ভাবেন। নিজের আখের গোছানো নিয়ে এত ব্যস্ত হয়ে থাকা যাবে না। কারণ সামনে যে সংকটময় বিশ্বটা আমরা ফেস করব, এই বিশ্বে অবস্থা খারাপ আছে, অবস্থা খুবই খারাপ হতে পারে। আল্লাহ পাক হেফাজত করুন বলি আমিন। ব্যক্তিকেন্দ্রিক চিন্তা করলে হবে না, সবাইকে নিয়ে ভাবতে হবে। পরিবার আদর্শ ঠিক করেন, হালাল খান, সৎ কাজে আদেশ করেন, অসৎ কাজ নিষেধ করেন। পাশাপাশি বলবো যে অপচয় কমিয়ে দেন, প্রতিবেশীর খাবারের দিকে খোঁজ করেন, এতিমের ভরণ পোষণের দায়িত্ব নেন। সমাজে বহু অসহায় মানুষ পড়ে আছে, ওদের দিকে খোঁজ নেন, খবর নেন। কি করা যায়? উম্মার মাঝে বড় বড় ইস্যুগুলোকে নিয়ে কথা বলেন, ছোটখাটো বিষয়গুলো নিয়ে পড়ে থাকবেন না। ছোটখাটো বিষয় নিয়ে পড়ে থাকবেন না। বিশ্ব অনেক দূর এগিয়ে গেছে। আমরা যদি এখন এখানে পিছিয়ে পড়ে থাকি, আমাদের ধ্বংস কেউ ঠেকাতে পারবে না, কেউ না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই হাদিসটা বোঝার তৌফিক দান করুন, প্রকৃতপক্ষে ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। আমরা দোয়া করি বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আমাদের সবাইকে সৎ হওয়ার তৌফিক দান করুন। আমাদের সবাইকে আল্লাহ পাক হালাল খাওয়ার তৌফিক দান করুন এবং উম্মার মধ্যে ঐক্য সৃষ্টি করার তৌফিক দান করুন। আপোষের ভেদাভেদ, মারামারি, কাটাকাটি বন্ধ করেন। আল্লাহ পাক সবাইকে সৎ কাজে আদেশ করার তৌফিক দান করুন, অসৎ কাজে নিষেধ করার তৌফিক দান করুন। এবং যারা মাজলুমের উপর জুলুম করে, আল্লাহ পাক জালেমদেরকে ধ্বংস করে দিন বলি।